পরিবেশ রক্ষায় গাছ লাগানো মানেই জীবন বাঁচানো। কিশোরগঞ্জের হোসেনপুরে দুই আত্মীয় চাচা ও ভাতিজা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন সবুজের এক নবরূপ। তাদের বৃক্ষরোপণ কর্মসূচি এখন হয়ে উঠেছে এলাকার জন্য এক অনুপ্রেরণা। বিস্তারিত মাহফুজ রাজের প্রতিবেদনে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদুল ইউনিয়নের বীর পাইকশা গ্রামে পরিবেশকে ভালোবেসে বৃক্ষরোপণে নতুন মাত্রা যোগ করেছেন চাচা ভাতিজা নজরুল ইসলাম ও তানভীর আহমেদ। দীর্ঘদিন ধরে তারা বাড়ির আঙিনা, পুকুর পাড় ও মৎস্য খামারের চারপাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে এলাকার পরিবেশে এক চমক সৃষ্টি করেছেন। আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ হচ্ছে আমাদের কি ছায়া দেয়, আমাদের ফল দেয়, জ্বালানি দেয় এবং পাখিরা গাছের মধ্যে বসে। এছাড়াও বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা প্রত্যেকে গাছ লাগাবো আমাদের পরিবেশ সুন্দরের জন্য, দেশের পরিবেশ সুন্দরের জন্য বৃক্ষ হচ্ছে অতি জরুরি। তানভীর আহমেদ বলেন, সুন্দর জীবন চাইলে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মাটি রক্ষা করে এবং খাদ্য ঔষধ সরবরাহ করে। এ ভালো উদ্যোগে স্থানীয় প্রবাসী বৃক্ষপ্রেমী খায়রুল কামরুলও পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেন। এলাকাবাসী মনে করেন, নজরুল ও তানভীরের উদাহরণ অনুপ্রেরণা হয়ে উঠেছে আরো অনেকের জন্য। তারা প্রতি বছরই প্রায় ফলের গাছ, বিভিন্ন প্রজাতির ফলের গাছ প্রায় 500-600 বাড়ির আঙ্গিনা, পুকুর পাড়, ফিশারি পাড় এগুলোর মধ্যে বৃক্ষরোপণ করে। কৃষি কর্মকর্তা এ.কে.এম. শাহজাহান কবির বলেন, চাচা ভাতিজার বৃক্ষপ্রেম খুবই প্রশংসনীয়। কৃষি অফিস সবসময় প্রয়োজনীয় পরামর্শ সহায়তা দিয়ে পাশে থাকবে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং আমরা কৃষি বিভাগ তাদেরকে বিভিন্ন কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। বিভিন্ন বৃক্ষের রোগ এবং পোকামাকড় দমনে যে সমস্ত পরামর্শ দরকার, যে সমস্ত সহযোগিতা দরকার, তারা যখন আমাদের শরণাপন্ন হয় তাদেরকে সহযোগিতা। অন্যান্য ইউনিয়নেও যদি কোনো কৃষকগণ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে ফলজ এবং বনজ বৃক্ষ চারা লাগায়, সমস্ত চারা রোপণে তাদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। আমরা চাই পরিবেশটা সুন্দর থাকুক, এই জন্য প্রত্যেক কৃষক যাতে বিভিন্ন ফলজ এবং বনজ বৃক্ষের চারা রোপণ করে, এই জন্য আমাদের কৃষি বিভাগ তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকে।